হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় এই টাইপের ভিডিওগুলো যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। বাসার সবাই মিলে আমরা ননদের বাড়িতে দাওয়াত খেতে যাব। তো আমার শ্বশুর-শাশুড়ি যেহেতু যাবে না, তো তাদের জন্যই রান্নাটা করে নিচ্ছি। খিচুড়ি রান্না করতেছি আর মুরগির মাংস রান্না করব। তো কিভাবে গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক জায়গায় ক্যামেরা ধরা যায় না, কারণ অনেকেদের অভিযোগ থাকতে পারে। তো যা পারি চেষ্টা করব। তো খিচুড়িটা আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি, কারণ সিদ্ধ হইতে অনেক সময় লাগে। কারণ এই চালটা বাবার বাড়ি থেকে আনা হয়েছে আমাদের জমির। তো অনেকটা সময় লাগে এই চালটা, যার কারণে প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছিলাম। তা আমার খিচুড়িটাও রান্না করা শেষ, সেখানে আমি মুরগিটাও বেজে নিচ্ছি। তো মুরগি কষিয়ে নিচ্ছি। তো সব ধরনের মশলা দিয়ে আমি মুরগিটাও কষিয়ে নিচ্ছি। তো আমি মুরগিটা রান্না করে আমি রেডি হব। তো আমার এখানে কিছু কাপড় ছিল, ওগুলো আমি আয়রন করে নিচ্ছি। যেটা আমি পরে যাবো ওটাও আয়রন করে নিচ্ছি। আমার হাজব্যান্ডের শার্ট ওগুলো আয়রন করে নিলাম। কোথায় বেড়াতে গেলে দাওয়াত খেতে হলে হয়তো স্বর্ণের অনেক খুবই প্রয়োজন হয়। তা আমি ওইরকমভাবে স্বর্ণ বেশি পরি না, তো মাঝে মধ্যে পরা হয়। তো যার কারণে পরে নিচ্ছি। আর এখানে আমি কিছু ডেট যেটা পরবো সেটাও বের করে নিচ্ছি। এই তো আমি রেডি হয়ে গেলাম। তো আমাদের এখানে বাজারে গাড়িটা থামানো হয়েছে, যেহেতু আমরা চেঞ্জে নিয়েছি। তো যার বাসায় যাব তার বাসায় তো কিছু না কিছু নিতে হবে। তো তার বাসায় নেওয়ার জন্য কিছু কেনাকাটা হয়েছে। তো কিছু পথ হেঁটে গেলে এক কদম দুই কদম পরে আমার ননদের বাসায়। তো আমার ননদের বাসায় এসে আমরা পৌঁছে গেলাম। তো আমরা এসে আমাদেরকে শরবত দিয়েছে, কিছু নাস্তা দিয়েছে। তো এগুলো হয়তো স্কিপ হয়ে গেছে, আমি ওরকমভাবে শেয়ার করতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করে এই তো আমি 7 আপ খাচ্ছি। তো বাড়ির লুকটা পুরো আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিউটা। তো আমার হাজব্যান্ড নিয়ে আমি এখানে বসছি। ও বলতেছে বসো এখানে, আমরা দুজন মিলে একটু কথা বলি। তো একটু গল্প সল্প করলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। শুধু সুখ হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসা দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার, আর পুরুষের পাশে একজন বিশ্বাসী নারীর দরকার। জীবনে টাকা পয়সা দিয়ে সব কিছু হয়। আচ্ছা, টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা কিনেছেন? তো বাসায় এসে আমরা এখন রেডি হয়ে যাব। আর এটা হলো আমার ননদের পুচকি মেয়ে, মাশাআল্লাহ সে অনেক কিছু মনে হয় বুঝে। তো বাসায় যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি। বাসায় যাওয়ার সময় দেখি ফুচকার দোকান, তো এখানে ফুচকাটা খেয়ে যেতেই হবে। তো এখানে খেয়ে আমরা এখন বাসায় চলে এসে দেখি এটা হলো সন্ধ্যার দিকে সবাই মুড়ি মাখা খাচ্ছে। তো আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।